আচ্ছা, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার ইলিশ মাছ ভালো লাগে না চিংড়ি মাছ, আমাকে জিজ্ঞাসা করলে আমি কিন্তু উত্তর দিতে পারবো না, কারণ দুটোই আমার সমানভাবে ভালো লাগে। আজকে ঠিক করেছি পুঁই পাতায় চিংড়ি মাছের পাতুরি করব। তাই জন্য একদম ফ্রেশ বড় বড় পুঁই পাতা নিয়ে নিয়েছি, আর এখানে 400 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। কয়েকটা খুব সাধারণ মশলা লাগবে, কয়েকটা কাঁচা লঙ্কা, 2 চামচ সর্ষে আর 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। সর্ষে আর পোস্তটাকে প্রথমে মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি। প্রতিবারের মতো এবারেও এটাকে শুকনো একবার গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নেওয়ার পর তারপরে এর সাথে কী কী মেশাবো এইবারে বলে দিচ্ছি। 2 কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও সেরকম অনুযায়ী, আর অল্প একটু জল মিশিয়ে নিয়ে এই পাউডারটাকে একটা পেস্টে পরিণত করে নেব। অবশ্যই আর একবার মিক্সিং জারটা ঘুরিয়ে নিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবারে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। আমি তো প্রথমেই দেখালাম যে মাছগুলোকে ওরা কত সুন্দরভাবে কেটে পরিষ্কার করে দিয়েছে, তারপরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম, আর 2 চামচ মতন টক দই, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল, এই সব কিছু দিয়ে, আর অল্প একটু নুন, এই সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চিংড়ি মাছের গায়ে। তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কাঁচা লঙ্কা চিড়ে। এইবারে একটা ছোট্ট সোজা কাজ আছে, সেটা হচ্ছে পুঁই পাতার পিছনের শিরগুলোকে এইরকমভাবে, এই একই রকমভাবে পুঁই পাতার বোটা আর পিছনের শিরগুলোকে কেটে নিয়েছি। তাহলে কি হবে বলো তো, পুঁই পাতাগুলোকে ভাঁজ করতে সুবিধে হবে, নাহলে পাতাগুলো ভেঙে যাবে। তারপর এইরকমভাবে 4টে পাতাকে, 3টে ওপর দিকে, একটা নিচের দিকে পাতাকে নিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে যে মশলা মাখানো চিংড়ি মাছটা, সেটা অল্প অল্প করে এই 4-5টা মতো, তারপরে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে এইরকম পাশগুলোকে মুড়বো, তারপর ওপর নিচটা মুড়বো। তারপরে ভালো করে শক্ত করে একদম 4-5টাকে সুতো দিয়ে একদম আঁটো সাঁটো করে বেঁধে নেব, যাতে কোনো মতে মশলাটা বাইরে না বেরোতে পারে। এইভাবে আমি সব কটা পাতার মধ্যে চিংড়ি মাছকে ভরে আর সুতো দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি, একদম শক্ত টাইট করে। এইসব করতে করতে অন্যদিকে কিন্তু গরম ভাতটাও বসিয়ে নিও, কারণ গরম ভাতের সাথে এই গরম গরম চিংড়ি মাছের পাতুরিটা অসাধারণ হতে চলেছে। তা এইরকমভাবে সমস্তগুলোকে বেঁধে নিয়ে আমার 1 2 3 4 5টা মতো হয়েছে। ব্যাস, আমাদের সব কাজ প্রায় কমপ্লিট। এইবারে আর কিন্তু বেশি কিছু বাকি নেই। এবার তাওয়াতে অল্প একটু তেল গরম করে নিয়ে, তাওয়াটা প্রথমে গরম করে নিতে হবে, তারপর অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে তার ওপরে এই পাতুরিগুলো বসিয়ে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তারপরে দেখবে যে খানিকটা জল বেরিয়ে গেছে, তখন ভয় পাওয়ার কিচ্ছু নেই। ঢাকা চাপা দিয়ে এইরকমভাবে আর একটু 5-10 মিনিট মতন রাখলেই এই জলটা পাতুরিটা টেনে যাবে, আর এই রকম দেখতে হয়ে যাবে। তখনই বুঝতে পারবে যে ভিতরের চিংড়ি মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর পাতুরি একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। তা গরম গরম ভাত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, সর্ষের তেল তো অবশ্যই লাগবে পাতুরির সাথে। সুতোটা খুলে ভিতরটা দেখাই কেমন হয়েছে, তোমাদের দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে খেতে। আর কিন্তু গরম ভাতের সাথে পাতুরি ছাড়া আর কোনো কিছুর দরকার নেই, এতে